তো নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আজ 15ই আগস্ট। আজ 15ই আগস্টের বিকেলে আমি চলে এসেছি গড়িয়ার প্রশান্ত রুদ্রপালের স্টুডিওতে। দুর্গাপুজোর হাতে বাকি গোনা মাত্র 66 দিন, তার আগেই গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিও, যেখান থেকে আমরা প্রতি বছর খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখে থাকি বিভিন্ন পুজো মণ্ডপে। তো সেইখানেই প্রতিমা প্রস্তুতির কাজ কতটা চলছে সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওনার কিন্তু এইখানে স্টুডিও অনেকগুলো রয়েছে, যেমন এইখানে একটা স্টুডিও দেখতে পাচ্ছ। ওই সামনে রাস্তাটা ক্রস করলে মাঠের দিকে যেতে গেলে আরও দুটো, যেখানে কিন্তু গেট দেওয়া রয়েছে। মেন যে স্টুডিও এখানে কিন্তু আমি তোমাদের ঢুকে দেখাবো যে মেন এখানে ঠাকুর প্রস্তুতির যে কাজ সেটা কত দূর এগিয়েছে। এদিকে কিন্তু যে প্রথম স্টুডিওটা রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর খড় কিন্তু ছড়িয়ে রয়েছে, যেহেতু প্রতিমা প্রস্তুতির কাজ প্রাথমিক পর্যায়ে চলছে। ছোট প্রতিমার যে কাঠামো সেগুলো কিন্তু এখানে বেশ তৈরি হয়ে গেছে, যদিও মুখমণ্ডল তৈরি হয়নি মা দুর্গার। এখানে কিন্তু বড় মা দুর্গার যে মূর্তি সেটা কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু মাটি লেপার যে কাজ প্রতিমার গায়ে, সেটাই কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি প্রতিমার দিকেও যদি আমি দেখাই তোমাদের, একই পর্যায়ে কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজই এখানে সম্পূর্ণ হয়েছে। এবং সামনে আরও কিছু প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু এখনও খড় বাঁধার কাজই চলছে। তো আমি সামনে আস্তে আস্তে এই স্টুডিওতে ঢুকবো, এই স্টুডিওতে ঢুকে দেখানোর চেষ্টা করব। মেন একদম যে স্টুডিও আছে, সেকেন্ড যে স্টুডিওটা, সেখানে কিন্তু প্রবেশ করে গেছি। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে মা দুর্গার প্রতিমা রয়েছে, ছোট থেকে বড় বিভিন্ন প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আমি ধীরে ধীরে তো এখানে কিন্তু আরও একটি খুব সুন্দর মা দুর্গার প্রতিমা কিন্তু আমি দেখতে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু এক চালার মধ্যে খুব সুন্দর ছোট্ট হাতের যে কাজ, গয়নার সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে কিন্তু দেখে মা দুর্গার যে মূর্তিটা সেটা কিন্তু এক চালার মধ্যে তৈরি করা হয়েছে। আশা করছি যত দিন যাবে এগুলোর কিন্তু রং হবে এবং আরও আপডেট যত আগাবে তখন আমি তোমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট দিতে থাকবো। তো আমার সামনেই কিন্তু রয়েছে এখন আরও একটি মা দুর্গার প্রতিমা, যেটা কিন্তু যেখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে মাটি লেপার কাজ সেটাই কিন্তু এখন হয়েছে এক চালার মধ্যে। এটা কিন্তু দেখতে পাচ্ছ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সেটা কিন্তু একই যে চালার মধ্যে রয়েছে। এবং এখানে কিন্তু মহিষাসুরটা কিছুটা ভিন্ন ধরনের আকারে এখানে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। ওই লাইন বরাবর কিন্তু আমি যাবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব যে কত দূর আরও কাজ হয়েছে। এখানে কিন্তু আরও একটি খুব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। এই মাতৃ প্রতিমাটা কিন্তু পুরো শাড়িটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। আমি সামনে কিন্তু আরও খুব সুন্দর একটি সূক্ষ্ম মাটির কাজের যে গয়না থেকে শুরু করে প্রপার ঠাকুরের যে ড্রেসটা সেটা কিন্তু মাটির মাধ্যমে করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর মাতৃ প্রতিমাটা এখানে কিন্তু রয়েছে। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, এখানে জায়গা খুবই কম যাওয়ার মাঝখান দিয়ে, তাও আমি তোমাদের গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একদম মা দুর্গার মূর্তির সামনে চলে এসে দেখতে পাচ্ছ কত সূক্ষ্ম কাজ। আমি তোমাদের ক্যামেরায় জুম করে দেখানোর চেষ্টা করছি। মা দুর্গার মুকুট থেকে শুরু করে পুরো গহনা থেকে শুরু করে পুরো বস্ত্র, প্রত্যেকটা কাজ কিন্তু খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। আমরা কিন্তু প্রতি বছরই এরকম কাজ দেখতে পারি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তো এই বছরে কিন্তু তার ব্যতিক্রম নয়। তো দেখতে পাচ্ছ এই লাইন বরাবর কিন্তু আরও প্রচুর ঠাকুর রয়েছে। আমি যাব যতটা পারবো সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখনও আশা করছি উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের মায়ের মুখের প্রতিমা এটা এখনো রং হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। তো আমি কিন্তু তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ বললাম তোমাদের যেহেতু জায়গা খুবই সংকীর্ণ। তো ওইখানে আমি কিন্তু এইখানে তোমাদের এই মাতৃ প্রতিমাটা দেখালাম। প্রত্যেকটি মাতৃ প্রতিমার কিন্তু একটা বিশেষত্ব, যে মাটির যে সূক্ষ্ম গহনার কাছ থেকে সূক্ষ্ম বস্ত্রের কাজ, সেটা কিন্তু প্রত্যেকটি মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। এবং সামনে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা আমি পেয়ে গেছি, যেটি কিন্তু দেখতে পাচ্ছ ফ্লোটিং দুর্গা ঠাকুর, মানে ভাসমান দুর্গা ঠাকুর মতোই আমার লাগছে। যখন এখনও শেষ পর্যায়ের কাজ এখানে হয়নি, তো আমি এখন বলতে পারছি না। তো তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, একবার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে।
দেখতে পাচ্ছ মা কিন্তু শূন্যে ভাসমান এমন অবস্থায় কিন্তু মাতৃপ্রতিমাকে রাখা হয়েছে। তো আমি কিন্তু ওই পাশের শাড়ির থেকে সামনে ওইখান থেকে কিন্তু এই সংকীর্ণ জায়গাটা দিয়ে বেরিয়ে এসে আমি কিন্তু চলে এসেছি আরেকটি লাইনে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে মা মনসার যে মূর্তি সেটাও কিন্তু তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে মা মনসা পুজো। তো এখানে কিন্তু আরও বড় বড় বিশাল আকৃতির দুর্গা প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেকটি প্রতিমায় কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। তো আমি ভিডিওটা বেশি বড় না করে তোমাদের কয়েকটি সিনেমাটিক শট দেখিয়ে ভিডিওটি শেষ করার চেষ্টা করব, এবং যত পুজো এগোবে এবং তোমাদের আমি আমার চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব। গড়িয়া প্রশান্ত বলের রুদ্র স্টুডিওতে প্রতিমা তৈরির কাজ কতদূর আরও এগোচ্ছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মাটি লেবার যে কাজ আমাদের বলছিলাম সেটা কিন্তু এখানে করছে, যিনি এখানে শিল্পী রয়েছে তিনি কিন্তু এখানে মাটি লেবার যে কাজ সেটা কিন্তু এখন করছে। আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে। তো পুরো স্টুডিওটাই কিন্তু আমি তোমাদের এক ঝলকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে প্রশান্ত রুদ্রপালের স্টুডিওতে প্রতিমা প্রস্তুতির যে কাজ সেটা কতদূর এগিয়েছে। তো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এরকম নতুন নতুন আরও পুজো প্যান্ডেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে। কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা প্রস্তুতির কাজ সেগুলি কতদূর এগোচ্ছে প্রত্যেকটি আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিতে থাকবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পুজো প্যান্ডেলে। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি দেখবে এবং সাপোর্ট করবে আমার, যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমি কিন্তু আমার চ্যানেলে শুধু পুজো প্যান্ডেলের ভিডিও না, সারা বছর ধরে ফানি ভিডিও থেকে শুরু করে ইভেন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিতে থাকবো।